হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো হসপিটাল ম্যানেজমেন্টের ডিউটি সম্পর্কে। হসপিটাল ম্যানেজমেন্টে কীরকম ডিউটি থাকে, কত ঘন্টা কাজ করতে হয়, ওভার টাইমিং হলে কি হয়, আর একটু যদি লেট আসো সেক্ষেত্রে কি হবে, এমার্জেন্সি ডিউটি আর ছুটির দিনেতেও ডিউটি, এই সমস্ত সম্পর্কে আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে জানাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের ডিউটি কীরকম থাকে। হার্ডলি থাকে 8 থেকে 9 ঘন্টা। এবার হসপিটালের ওপর ডিপেন্ড করছে। স্টার্ট হয় বেসিক্যালি 9টা থেকে বা 8টা থেকে। এক একটা দিন এক এক রকম ডিউটি টাইমিং থাকে। কারো হয়তো 9টা থেকে 5টা, কারো হয়তো 10টা থেকে 6টা। মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট, এরকম 3টে শিফট থাকে। আর এরকম শিফটের রোটেশনালভাবে তোমার ডিউটি হতে থাকে। একদিন হয়তো তোমার ইভিনিং শিফট আছে, একদিন হয়তো নাইট শিফট আছে, একদিন হয়তো মর্নিং শিফট আছে। কারণ তোমরা হসপিটালে গেলে দেখবে যে হসপিটালে একদম লেখা থাকে 24/7, মানে 24 ঘন্টা হসপিটাল খোলা আছে। হসপিটালে গেলে 24 ঘন্টায় সার্ভিস পাবে। তো কীভাবে হয়, সেটাতে যদি লোকই না থাকে। তো সেটার জন্যই হসপিটাল ম্যানেজমেন্টে যাদের ডিউটি থাকে, নার্স ডাক্তারদের তো এরকম ডিউটি থাকেও, সাথে যারা হসপিটাল ম্যানেজমেন্টের যারা থাকে তাদেরও এরকম রোটেশনাল শিফট হয়। যদি নাইটে কারো এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো যখন পেশেন্ট আসবে দেখবে হসপিটালে কেউ নেই, তাহলে সেখানে কীরকমভাবে চলবে। তো হসপিটাল ম্যানেজমেন্টে এরকম শিফট হতে থাকে। শিফট হয় বেসিক্যালি 8 থেকে 9 ঘন্টার। সেটা নাইট শিফটও হতে পারে, সেটা মর্নিং শিফটও হতে পারে, বা ইভিনিং শিফট। হার্ডলি আমি একটা দেখেছিলাম, সল্টলেকে একটা হসপিটাল আছে যেখানে 11 ঘন্টা শিফট। মানে কি করে 11 ঘন্টার শিফট? এরকম হসপিটালে যেও না। হসপিটালে মিনিমাম 8 থেকে 9 ঘন্টা, 8 ঘন্টার বা 9 ঘন্টা, এটাই হচ্ছে বেস্ট শিফট। এরপর হচ্ছে কত ঘন্টা কাজ করতে হয়, আমি তোমাদেরকে বললামই 8 থেকে 9 ঘন্টা। ওভার টাইমিং কি হয়? হ্যাঁ, ওভার টাইমিং হতে পারে। এবার আমি তোমাদেরকে একটা সিচুয়েশন বোঝাচ্ছি। তুমি হয়তো অ্যাডমিশন ডেস্কে কাজ করছো, ঠিক আছে? এবার তোমার টাইমিং হচ্ছে 6টার সময় তোমার শেষ হয়ে যাবে। তো এবার 6টা বেজে গেছে, কিন্তু দেখছো তোমার সামনে অনেক বড় লাইন আছে, এখনো 6-7 জন এখনো লাইনে দাঁড়িয়ে আছে। সেখানে কি তুমি হসপিটালে বলতে পারবে যে আমার শিফট টাইমিং শেষ হয়ে গেছে, 6টা বেজে গেছে, আমি পালাচ্ছি, বাই বাই? পারবে না। যতই বলো পারবে না। তোমাকে ওই যে বাকি লাইনে 6-7 জন আছে বা পরে যদি আরও আসে, সেই কাজটা মিটিয়ে তারপরেই তুমি সেখান থেকে উঠতে পারবে। তুমি উঠে যাওয়ার পর পরে এলে সেটা তোমার দোষ নয়, বাট তুমি থাকাকালীন যেন সবটা শেষ হয়। তো সেক্ষেত্রে তোমাকে ওভার টাইমিং করতেই হবে। সেই 6-7 জনের মেটাতে যদি তোমার 8 ঘন্টা হয়ে যায়, তাহলে তোমাকে 6টার সময় তোমার শেষ হলেও তোমাকে 6:30টায় বেরোতে হবে। তুমি কখনো সেই জায়গাটা ছেড়ে যেতে পারবে না। তো এরকম রেয়ারলি মাঝে মধ্যে হয়, সেক্ষেত্রে তোমার ওভার টাইমিং হয়ে যাবে। ওভার টাইমিংয়ের কোনো ফ্যাসিলিটি না। হসপিটাল ম্যানেজমেন্টে অন্তত ওভার টাইমিং করলে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় না। অন্যান্য অনেক প্রাইভেট হসপিটালে দেখেছি, প্রাইভেট কোম্পানিতে দেখেছি আমি, যে ওভার টাইমিং করলে একটু এক্সট্রা টাকা পাওয়া যায়, বা যেদিন ছুটির দিন সেদিন যদি কাজ করতে আসো সেই দিনে একটা এক্সট্রা টাকা পাওয়া যায়, ইনসেন্টিভ টাইপের যেটাকে বলে। বাট হসপিটাল ম্যানেজমেন্টে এরকম কিচ্ছু না। ছুটির দিনে তুমি যদি কাজ করতে আসো, তোমাকে শুধুমাত্র লোকে একটু ভালো বলবে যে হ্যাঁ খুব ভালো, আর কিছু না, যাতে আরও আসো। বাট এক্সট্রা টাকা বা এক্সট্রা ফ্যাসিলিটি তুমি কিছু পাবে না। এমার্জেন্সি ডিউটি ছুটির দিন, হয়তো তোমার আজকে ছুটি আছে, ছুটির দিন হঠাৎ করে ফোন করলো যে একটা এমার্জেন্সি আছে, আসতেই হবে, তোমাকে যেতে হবে, কিছু করার নেই। এটা একটা এমার্জেন্সি ডিউটি। এটা খুব 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 মানে তোমার সারা জীবনে হয়তো একবার হতে পারে, সারা জীবন একবার কি দুবার এরকম ফেস করতে পারো। বা এটা বেসিক্যালি তোমাদের হয় যারা নিজেদের ম্যানেজারের খুব একটা ফেভারিট না। ম্যানেজারের ফেভারিট হলে তোমাকে এরকম ফোন করতো না, বাট ম্যানেজার যখন তোমাকে জ্বালাতে চায় তাহলে এরকম করবেই। ম্যানেজার ভালো হলে তোমার জব লাইফ খুব ভালো। যদি তোমার ম্যানেজার খুব খারাপ হয়, তাহলে তোমার জব লাইফ গেল। এটা একদম আমি বলে দিলাম। আর তোমরাও যদি টিকে যাও, তাহলে একদিন ম্যানেজার হবে, তোমার আন্ডারেও এরকম কাজ করবে। তখন তোমরা ভালো না খারাপ তার উপর ডিপেন্ড করছে সেই মানুষগুলোর জব লাইফ কেমন হবে, চাকরি জীবন।
এই ছিল হসপিটালের ডিউটি। আর একটা কথা বলি, যে তোমরা হয়তো একদিন লেট চলে গেলে সেক্ষেত্রে তোমাদের টাকা কাটা যাবে। তোমরা যদি ওভার টাইম করো সেক্ষেত্রে তোমরা এক্সট্রা টাকা পাবে না, কিন্তু তোমরা যদি একটু লেট করো, হয়তো লেট করলে সেক্ষেত্রে তোমাদের টাকা কাটা যাবে। তোমাদেরকে একটা অ্যাটেন্ডেন্স রেগুলাইজেশন হয় সেরকম করতে হবে, না হলে তোমাদের সেদিনের টাকা কাটা যাবে। আজব নিয়ম, সব জায়গাতেই আছে এটা। তো এই ছিল আজকে হসপিটাল ম্যানেজমেন্টের ডিউটি সম্পর্কিত ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।